শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি বাসুলির দেউলে, তার পরবর্তী অংশ পাঠ করছি। লিখেছেন শ্রী সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়। দুপুরবেলা প্রচণ্ড রৌদ্রের তাপ আর ভ্যাপসা গরম। এই গরম মনে হয় যাবেও না, বৃষ্টিও আসবে না। আসুন তাহলে আমরা গল্প পাঠ শ্রবণ করি। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, এই কামনা করি। আসুন তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলে হাঁপাতে থাকে খেতু, আর শীতল দারোগা কাঠ হয়ে বসে থাকে তার সামনে। হাঁপটা থেমে এলে খেতু বলে, কি হাতকড়া বার করছো না যে? পিস্তল নেই আমার কাছে। এতক্ষণে শীতলের কথা ফোটে। যাও খেতু, মামাবাড়ি গিয়ে খেয়ে নাও, ঘুমোতে যেও না, খেয়েই চলে এসো এখানে। অবাক হয় খেতু, এখানে না এসে আমি যদি ওদিক দিয়ে পালাই? পারবে না পালাতে, পুলিশ আছে মোড়ে মোড়ে। পালাবার পথ যদি এখনো থাকে তো সে এই কালকাসুন্দির মাঠ দিয়েই। খেয়ে এসো, এই আমার সাইকেল রয়েছে, পালাও। তুমি আমায় ছেড়ে দেবে? দম চুরি আমি সেদিনও করিনি ভাই, আজও করব না। জীবনদাতাকে ফাঁসিতে লটকাবো না। খেতু একবার তার মুখের দিকে তাকালো, তারপর নিঃশব্দে চলে গেল মামাবাড়ির দিকে। শীতল ঠায় বসে আছে সেই রোয়াকে। প্রায় 1 ঘন্টা বাদে ফেরে খেতু। শীতল সাইকেল দেখিয়ে দেয়, তারপর টেনে ধরে খেতুর একখানা হাত। তোমার কথা সেই দিন থেকে একদিনের তরেও ভুলিনি খেতু। খেতু বলল, আমিও এখন থেকে আর তোমার কথা একদিনের তরেও ভুলব না। সাইকেল নিয়ে মাঠের দিকে বেরিয়ে গেল খেতু। দিন 15 বাদে পলাতক খেতুর হাতে পড়ল একখানা খবরের কাগজ। একটা খবর তাকে চমৎকৃত করে দিল একেবারে। শীতল দারোগা নিজে যেচে গিয়ে পুলিশ সাহেবের কাছে একবার করেছে খেতুকে নিজের ইচ্ছায় ছেড়ে দেওয়ার কথা। চাকরি থেকে সে তো বরখাস্ত হয়েছেই, হয়তো তার জেলও হবে। এর মানে এই যে ইংরেজ সরকারের চাকুরে হিসাবে নিজের কর্তব্য করেনি শীতল। সে অপরাধের সাজা সে যেচে নিয়েছে। আজ খেতুর সত্যি বিশ্বাস হলো দম চুরির অভ্যাস শীতলের ছিল না। ধন্যবাদ বন্ধুরা, আজ গল্পের এখানেই সমাপ্ত হলো। গল্প কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানালে আমি খুশি হব, সমৃদ্ধ হব। আর কি ধরনের গল্প শুনতে ছোটরা বড়রা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, শরীরে এবং মনে।